বন্ধুরা, আজকে একটু মাটন রান্না করব। তো দেখো, এগুলো গরম জলে ধুয়ে রেখেছিলাম। আর পেঁয়াজটাও আমার কাটা আছে, দেখো পেঁয়াজগুলো সব কুচি করা আছে। আর রসুন আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তোমাদের দেখা। তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা একটু হলে তারপর পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো, মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দেবো, কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করে নিলে লঙ্কা গুঁড়োটা একটু কম লাগে। আর একটু লঙ্কা গুঁড়োর মধ্যে এই কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে। টমেটোটা এবার দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি দানাগুলো করে বাদ দিয়ে আমি দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করার পর এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আর তারপর দিলাম হলুদ গুঁড়ো। আর তারপর দেখো সামান্য চিনি দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এবার সব রকম দিয়ে সব রকম মশলাই প্রায় দেওয়া হয়ে গেছে। এবার তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কষানোটা অনেকটা হয়ে এসছে। এবার মাটনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে এটাকেও কষাতে হবে। আর আমি এখনও নুন দিইনি, ভালো করে কষিয়ে নেবার পর নুনটা পরে দেবো। এখন নুন দিলে না এর থেকে জল বেরিয়ে যাবে। আর দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অনেকটা কষিয়ে নেবার পর নুনটা লাস্টের দিকে দিয়েছি। আর লাস্টের দিকে নুনটা দিলে কি হবে, মাটনটা আগে ভালো কষানো হয়ে যায়, তারপর দিলে জলটা অতটা বেরোবে না, আর কষাটাও খুব ভালো হয়। তো দেখো কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যত মাটন কষানো যাবে এর কালারটা যত চেঞ্জ হবে, মাটনটাও তত খেতে ভালো লাগবে। এরপর দেখো প্রেশার কুকারে আমি একটু জল গরম করে নিয়েছি। এবার মাটনের সব টুকরোগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর আলুটা আমি আগেই ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো দেখো সব মাটনটাই আমি এই প্রেশারের মধ্যে দিয়ে দেবো। এবার সব দিয়ে দেবার পর এই প্রেশারের মধ্যে আমি 2টো সিটি মারবো। তারপর কিছুটা সিমে রেখে তারপর এটা 4-5টা সিটি মেরে, আমি 4টে সিটি মেরেছিলাম, সিটি মেরে এটাকে বন্ধ করে দেবো। তো তাতে মাটনটা খুব ভালো সেদ্ধও হয় আর খেতেও খুব ভালো হয়। তো দেখো আমার মাটনটা সবকটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশারও মেরে নিয়েছি। আর তারপর পুরো প্রেশারটা একদম শেষ হয়ে গেলে তারপর আমি এটা খুলেছিলাম। তো দেখো প্রথমেই তো একটুখানি বেশ ঝোল ঝোল লাগছে, আর আলুগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো একটু ঝোলটা মরে গেলে তারপর আমি এর মধ্যে ঘি দিয়েছিলাম। আর আমি এর মধ্যে কোনো গুঁড়ো গরম মশলা দিই না, আমি গরম মশলা বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি আমার এই বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। দেখে বলো কেমন হয়েছে। ঠিকই আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা মাটনটা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে, ঢেলে যাচ্ছি। এই জায়গাটার মধ্যে থাকবে, বিকেলের জন্য করা আছে, বেশি করে করা হয়েছে। কেমন হয়েছে মাটনের ঝোল? আর আজকে করেছে এটা মেথির শাক ভাজা করেছেন তো, মেথির শাক ভাজা। আর মা তো মাংস খাবে না, তো দেখো মেথির শাক ভাজা, মায়ের মাছ, আর এই বাঁধাকপি। হ্যাঁ আছে, মাছ করেছে মায়ের জন্য। তো মাটনটা কেমন হয়েছে খেয়ে কিন্তু বলবে। মেথির শাক ভাজাটাও আমরা ভালোই খাই, ভালো লাগে খেতে। খেয়ে দেখি কেমন হয়েছে। একটু মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি, একটু তেতো তেতো। ভালো লাগছে। টেস্ট করে বলো কেমন হয়েছে। আর দেখো তো মাংসগুলো নরম হয়েছে তো। আর দেখো বড় বড় আলু দিয়েছি। মাংসটা তোলো একটা। ঝোল নেবে আর হয়েছে? হ্যাঁ ভালো নরম হয়েছে তো। এবার দেখো ঠিকঠাক হয়েছে নাকি খেতে, ভালো লাগছে। ভাত খেয়ে দেখো, ঠিক আছে। দেখি আমি একটু ঝোল আলু। আজ আবার আমাদের কারেন্ট চলে গেছে, অন্ধকারেই খাওয়া হচ্ছে। মাংসটা দেখি, কি সুন্দর না সেদ্ধ হয়েছে।
ভালো সেদ্ধ হয়েছে। তো দেখি টেস্ট করে কেমন খেতে হলো। ভালো হয়েছে। নিজেই রান্না করে নিজেই বলছি দেখো, এটা খুব ভালো সেদ্ধ হয়েছে। ভালোই টেস্ট হয়েছে।